ফুলসজ্জায় তুমি এগুলোই করার কথা বলছিলে তো? হ্যাঁ তো, একটু দুধ খেতেই বলেছি। আমি বলেছিলাম এই হুকুমুকো এই ডাক্তারটাকে আমি দুধ খাওয়াবো না, ওই দুধটা পুরো আমি নিজে খাবো। এখন বাড়ির সবাইকে ডেকে আমাকে বকা খাওয়ালো। তুই কি ফুলসজ্জা সব কাজ করবি কি করবি না? হ্যাঁ বাবা, করবো করবো, সব করবো। দাও দাও। ধর। কেন যে দুধ খাচ্ছে কে জানে, এমনিতেই তো ষাঁড়ের মতো চেহারা। এটা গুন্ডা কোথাকার, বাজে ডাক্তার। তোমার কথা বলা শেষ হয়েছে? হ্যাঁ হয়েছে। তাহলে চুপচাপ শুয়ে পড়ো ওখানটা। না, আমি শোবো না, এখন আমার একটা কাজ বাকি আছে। কি কাজ? আমি এখন পান খাবো। এই পান খাওয়া দুধ খাওয়ার জন্য যে কেন ফুলসজ্জা দেখতে যান। হ্যালো, কি হলো, হাসছো কেন? পুপু রিদ্ধি ফোন করে আমাকে সব বললো। শুভ মেয়েটা সত্যি সত্যি খুব সরল। একটু মানিয়ে গুছিয়ে নাও, একটু শিখিয়ে পড়িয়ে নাও। What do you mean by শিখিয়ে পড়িয়ে নাও? হ্যাঁ, What do you mean by শিখিয়ে পড়িয়ে নাও? I'm a doctor, not a lover. এইখানেই তো প্রবলেম শুভ। কেন যে ডক্টররা ভালো লাভার হয় না কে জানে। অবশ্য আমি এমন অনেক ডাক্তারকে চিনি, কিন্তু দে আর ভেরি গুড লাভার্স। কিন্তু আমার ডাক্তার বন্ধুটা ভালোবাসতেই জানে না। একটা কথা বলি শুভ, ভালোবাসো, ভালোবাসতে শেখো। ওই মেয়েটাকে একটু অন্তত ভালোবেসো শুভ। ওই মেয়েটাকে না হলে বঞ্চিত করা হবে শুভ। একটা মেয়ে পুরো জীবনটা কাটাবে কি করে বলো তো? কি নিয়ে থাকবে ও? আর তুমি সারা জীবন কি নিয়ে কাটাবে? আজকে তোমার এই কথাটা বলা উচিত হয়নি শুভ। তাই? এই কথাটা তোমার বিয়ের অনেক আগে আমাকে বলা উচিত ছিল। এনিওয়ে, ভালো কাটুক ফুলসজ্জা। আপনি কিভাবে সহ্য করলেন বড়দা ভাই? কিভাবে সহ্য করলেন? আপনার হাত ধরে টেনে জলে ফেলে দিল। আমি থাকলে না ঠাটে এক থাপ্পড় দিতাম। কত বড় সাহস, কত বড় সাহস যে ডক্টর শুভঙ্কর ব্যানার্জির হাত টেনে জলে ফেলে দেয়। এই চুগলি কর। কে? আমি। চুগলি করছিস? হ্যাঁ, চুগলি করছিস? আমরা বড় একটু পুকুরে চান করেছি বলে আবার গা জ্বলছে তোর? খুব গা জ্বলছে না? দেখেছেন বড়দা ভাই? দেখেছেন ভাষা দেখেছেন? এই, তুমি ঠিক করে কথা বলো, ঠিক করে কথা বলো বলে রাখলাম। ও মা, কেন রে? তুই না বাড়ির বড় ছেলে, তাহলে আমি হলাম গিয়ে বাড়ির বড় বউ। ও তো মেজো বউ। তাহলে আমি হলাম ওর গুরুজন, গুরুজন স্থানীয়। শোনো, তুমি যেই স্থানীয় হও না কেন, বড়দা ভাইকে এইভাবে টেনে জলে ফেলে দেওয়ার কোনো রাইট তোমার নেই। আছে আছে, এতদিন তোমার বড়দা ছিল আইবুড়ো, তাই আইবুড়ো থাকতে থাকতেই বুড়ো হয়ে গেছে। এখন তো আমাকে বিয়ে টিয়ে করেছে, ওর বিয়ে টিয়ে করে একটু ভদ্রলোকের জায়গায় এসেছে। কি? হ্যাঁ, না হলে তো বিয়েই হতো না। বিয়ে হতো না মানে? হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? আরে বাবা, তোর জন্য তো পাত্রী পাওয়া যেত না। যে পাত্রী তোকে বিয়ে করতো তার তো হাড়ে দুব্ব গজিয়ে যেত। This is too much. How dare you? হ্যাঁ, তুমি আমাকে সুইমিং পুলে কেন ঠেলে ফেলে দিলে?
হ্যাঁ, আমার একটা অপারেশন রয়েছে, আমাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। হাসপাতালে যাবি? এই বাজে ডাক্তার, আমিও তোর সাথে হাসপাতালে যাব। কে? কোথায় যাবে তুমি? কোথায় যাবে তুমি? হাসপাতালে যাব। বড়দা ভাই, আপনার কফিটা আমি ব্রেকফাস্ট টেবিলে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি আসছি। এই বাজে ডাক্তার, তুই কিন্তু কোথাও যাবি না, হ্যাঁ? আমি না তাহলে চট করে তৈরি হইনি। ভেলকি কোথায় গেল? তোমার ভেলকি সে তো গান্ডে পিন্ডে গিলছে। কি গিলছে? যা পাচ্ছে তাই গিলছে, তোমরা তো সর্বভূক। ও তো খেতে ভালোবাসে, আমি জানি তুইও খেতে ভালোবাসিস। তুই তো লুকিয়ে লুকিয়ে সব খাস। এই মেয়েটা এত বেশি কথা বলে না। এই বাজে ডাক্তার, তুই কিন্তু কোথাও যাবি না, হ্যাঁ? আমি কিন্তু তোর সাথে হাসপাতালে যাব। না, তুমি হাসপাতালে যাবে না। আমি যাই না রে, আমি যাই না বাজে ডাক্তার। একটু গেলে কি আছে বল? আমি কোনোদিন বড় হাসপাতাল দেখিনি। আমাদের ওইখানে তো এই মধু ডাক্তারের একটা ছোট্ট দোকান আছে। ওটা দোকান নয়, ওটাকে চেম্বার বলে। আমরা ওটাকে দোকানই বলি। একটুখানি পাচন আর একটু মিক্সচার, ব্যাস সব রোগ শেষ। ম্যাজিশিয়ান ডাক্তার, একটু পাচন আর একটু মিক্সচার, তারপরে সব রোগ শেষ। হ্যাঁ রে, মধু ডাক্তার তো আমাদের আসল কথাটা বলেই মন ভালো করে দেয়। কোনো রোগ হবে না। আমাদের পৃথিবীতে তো এখন কত মারামারি, হানাহানি, হিংসে, তার জন্য সবার মন খারাপ। পৃথিবীরও শরীর খারাপ আর আমাদেরও শরীর খারাপ। দেখছিস না পৃথিবীটা কেমন যেন একটা রুগ্ন হয়ে যাচ্ছে। আগের মতো পাখি ডাকে না, বাতাস বয় না। জানিস তো ডাক্তার বাবু, আমারও না তোদের এই শহরে এসে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে রে। কেমন দমটা বন্ধ হয়ে যাচ্ছে। মাই গড, ও তো ওয়েদার পলিউশনের কথা বলছে। কত সহজেই বলে দিল কথাটা। এই বাজে ডাক্তার, আমি তাড়াতাড়ি তৈরি হয়ে আসি। কি মজা, আমি হাসপাতালে যাব। না, এই তুমি হাসপাতালে যাবে না। এই, আরে তোমরা ওকে আটকাও, ওকে ধরো। কি করবে হাসপাতালে গিয়ে আমি জানি না। উফ, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি, বাই। এই মেয়েকে আমরা কিভাবে সামলাবো বলতো? ওকে এইভাবে সামলানো যাবে না। বাড়ি থেকে যেমন বিড়ালকে তাড়ানো হয়, ওকে ঠিক সেইভাবে তাড়াতে হবে। ঠিক। আর তা না হলে ওকে গাড়িতে তুলে বেড়াতে যাবার নাম করে শহরের মাঝ রাস্তায় গিয়ে ছেড়ে দিয়ে আসতে হবে, যাতে ও কোনো দিন ফিরতে না পারে। না না, সেটা কিন্তু ঠিক হবে না। তাছাড়া কি করবি? কি অবস্থা করেছে সুইমিং পুলের ধারে। আর বড়দাবার হালটা একবার দেখ। দিনের পর দিন যদি এরকম চলতে থাকে, সেটা কি মেনে নেওয়া সম্ভব? আর নুপুরদি যে কি করলো কে জানে। একবার যদি বলতো না যে এই বিয়েতে আমার মত নেই, তাহলে বড়দা ভাই কখনো ওকে জোর করে ঘরে ঢোকাতে পারতো না। একদম তাই, নুপুরদি তো বারণ করলো। আর নুপুরদি বারণ করলো বলে আমাদের আজকে সমস্যা হয়ে যাচ্ছে। আর এই বাড়িতে তো আবার নুপুরদির কথা কেউ ফেলতেও পারে না। এই বাজে ডাক্তার, আমি এসে গেছি। বাজে ডাক্তার, বড়দা ভাই চলে গেছে। চলে গেছে? যা, চলে গেল কেন? আমি তো বললাম আমি যাব, আমি রোগী দেখবো। আমার জানার দরকার ছিল এখানে এত রোগ কেন হয়। বাজে ডাক্তার বলি না, আমি বাজেই ডাক্তার ওটা। এই, ঠিক করে কথা বলো। এই চুলি কর, যা এখান থেকে। আমার জানাসনি, তখন থেকে জ্বালিয়েই যাচ্ছে। আমি এখন কি করবো নাকি? হ্যাঁ, কি করবো আমি এখন? এই চুলি কর, এখানে ঢেকি আছে না, আমাদের ওখানে না সবাই ভাং খায়। তবে হ্যাঁ, আমি খাই না। আমি জানি ভাং করা শরীরের পক্ষে ক্ষতিকর। এই তো সুযোগ, দোলের দিন তোকে ভাং খাওয়াবো।